থেকে উঠেই প্রথম কাজটাই হচ্ছে আমার বিছানা গোছানো, তাই তোমাদের সাথে বিছানা গোছানোটা দিয়েই শুরু করলাম। সো হ্যালো গাইজ, আমি মৌমিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভবার্স 99 ব্লগস। যেহেতু আমাদের বাড়িটা একটু গ্রামের দিকে, তাই আমাদের বাড়িতে ফুলের গাছ ফলের গাছের কোনো অভাব নেই। আগের দিন তোমাদেরকে বাতাবি লেবু গাছটা দেখিয়েছিলাম, দেখেছিলে কত না বাতাবি লেবু হয়েছে। সেরকম পেঁপে গাছটাতেও নতুন নতুন ফুল এসছে, ফল এসছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তোমরা কে কেমন ভাবো তা তো আমি জানি না, কিন্তু আমাদের এই গ্রামের পরিবেশটা কিন্তু সত্যিই খুব সুন্দর। যাই হোক, ফ্রেশ হয়ে ঘরের কাজগুলো সারতে চলে এসেছি। প্রথমেই খালি পেটে এক বোতল জল খেয়ে নিয়েছি, আর তারপরে এখন খাচ্ছি চা। আর এটা হচ্ছে পাকা বুড়ি, এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, খুব পাকা। দেখো আবার চা খাচ্ছে, চা খেয়ে আবার চা চাইছে আমার বোনের কাছে। চা খেয়ে তারপরে চলে গেছিলাম বাজারে। আর এইটা হচ্ছে আমাদের বিরার বাজার, যেটা ডেলি বসে। আমাদের একটা সপ্তাহে হাটও হয়, সে হাটটা দিয়ে আমরা বেশিরভাগ সবজি বাজার করি। যেহেতু মাছটা আমরা বেশি ফ্রিজে রেখে খাওয়াটা পছন্দ করি না, তাই মাছটা সামনের বাজার থেকে গিয়ে নিয়ে আসি। বাজারে গিয়েই দেখলাম এই লোটে মাছগুলো অনেক দিন পরে বাজারে উঠেছে। তোমরা কে কেমন খাও আমি জানি না, কিন্তু আমার তো ভীষণ প্রিয় এই লোটে মাছ। সাথে এই ছোট ছোট চিংড়ি মাছগুলোও নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম একটু মুরগির মাংস। মাংসটা আমি এখন রান্না করব না, মাংসটা মা বিকেলে রান্না করব। চলো তোমাদেরকে দেখাই সকালে কি কি রান্না করছি। আমি বাজারে গেছিলাম, তাই দেখে বোন ভাতটা বসিয়ে দিয়েছিল, আর ভাতটা হয়েও গেছে। আর এখানে দেখতে পাচ্ছ কুমড়ো দিয়ে টমেটো দিয়ে ডাল, যেটা বাড়ি এসে আমি করে নিয়েছি। আর এই সবজিগুলো আমার বোন সব কেটে রেখেছে। এই সবজিগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। চলো তোমাদেরকে দেখাই আমি এই লোটে মাছ কিভাবে রান্না করি। 4-5টা শুকনো লঙ্কার সাথে জিরে কড়াইতে একটুখানি ভেজে নিয়েছি। ভাজা মশলাটা আর সাথে একটুখানি আদা নিয়ে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। বাটা মশলা আর সাথে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি, আর এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এইদিকে আমার পাঁচমিশালি তরকারিটাও রেডি হয়ে গেছে। তারপর আমি একটা কড়াইতে একটুখানি তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে লোটে মাছটাও বসিয়ে দিয়েছিলাম। দেখো লোটে মাছটা কিন্তু পুরো গোটা গোটাই আছে। পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে লোটে মাছটা রান্না করা যায়, এটা কিন্তু আমি আমার দিদার কাছ থেকেই শিখেছি। যাই হোক, আমার রান্নাগুলো তো সব হয়েই গেছে, তো আমি মাংসটা একটু ধুয়ে নিয়ে এসেছি, আর একটুখানি লেবু আর একটুখানি লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আসলে বাজার দিয়ে আসার সময় আমি যে টক দই নিয়ে আসবো, এটা আমি একদমই ভুলে গেছিলাম। মোটামুটি ঘরের কাজ সকালের আমার সবই হয়ে গেছে। এখন আমি খেয়ে নেবো সকালের ভাত। আসলে সকালেই না আমরা 10টা-11টা নাগাদ আমরা ভাত খেয়ে নিই। এখন আমরা একটু তাড়াতাড়ি করেই ভাত খেয়ে নিচ্ছি। খেয়েই তারপরে আমরা যাব হচ্ছে ভিডিও শুট করতে। কিছুদিন ধরেই আমরা ঠিকঠাক করে ভিডিও শুট করতে পারছি না, কারণ কখনোই পড়ছে বৃষ্টি, আবার কখনো হচ্ছে রোদ্দুর। যাই হোক, আমরা যেহেতু ডেইলি ফানি ভিডিও আপলোড করি, আমাদের তো ভিডিও বানাতে যেতে হবে। তো আমরা একেবারেই স্নান করে রেডি হয়ে এখন যাচ্ছি ভিডিও শুট করতে। আমি নাইটি পরে যাচ্ছি, আর এই হাতে দেখতে পাচ্ছ লিপস্টিক। এই লিপস্টিকটা দিয়ে আমি আমার ফলস সিঁদুর এবং টিপ পরবো। এটা হচ্ছে আমার বোন, ও কিন্তু আমাদের সাথে ভিডিও শুট করে, আর আমাদের ভিডিওর ক্যামেরাও ধরে দেয়। দেখো তোমাদের না দেখালাম সকালবেলা কত সুন্দরী না রোদ্দুর উঠেছে। দেখো রাস্তাঘাট পুরো ভেজা ভেজা, পুরো বৃষ্টি, এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আমরা যখন যাচ্ছিলাম। তো যাই হোক, এখন এই রিদমদের বাড়ি চলে এসেছি। এই লোকেশনটা তোমরা অনেকেই চেনো, আমাদের প্রত্যেকটা ভিডিও মানে ফানি ভিডিওতে তোমরা এই লোকেশনটা দেখে থাকো। আর এখানে রিদম বসে স্ক্রিপ্ট লিখছিল। তো চলো তোমাদের কি স্ক্রিপ্টের খাতাগুলো দেখা। এই খাতাটাতে এখন স্ক্রিপ্ট লেখেও। তো এই দেখো, এখানে আমাদের নামও লেখা রয়েছে চ্যানেলের লাভবার্স 99, আর এগুলো সব রিদমের লেখা স্ক্রিপ্ট। আর রিদম এর আগে এই খাতাটাতে স্ক্রিপ্ট লিখতো। তো এখানেও অনেক স্ক্রিপ্টই লেখা আছে, আমাদের প্রত্যেকটা ভিডিওর স্ক্রিপ্ট লেখা আছে এই দুটো খাতায়। বাসন ধুতে বলে গেল, বলে গেলটা শুধু বলিনি। কেন বলিস নি? তাহলে এখন কি বললি তুই? এখন লাগবে না বলবি। কে আগে বলে ডাইরেক্ট হয়ে গেছে বলো। এখানে ক্যারালি হচ্ছে গাইস। বৌদি না তোকে বাসন ধুতে বলে গেল? আমি কি বলেছি? বৌদি না তো ধুতে বলে গেল নাকি? আসে মারবো, বাসন ধুতে বলে গেল। আমি এটাই বলেছি। তারপর বলো তুমি। না, আবার শুট করতে করতে কতই না কথা, কতই না ঝগড়া, কতই না মজা করতে করতে আমরা ভিডিও শুট করি। তো যাই হোক, শুট করা শুরু হয়ে গেছে, আর ভিডিও শেষে তোমাদের সাথে কথা হবে। আমরা এসে তো ভেবেছিলাম অনেক অনেক ভিডিও শুট করবো, যেই ভিডিওটা শুট করার কথা ছিল সেটা করতে পারিনি বিকজ ওয়েদার। তো আর এখন ভিডিও কমপ্লিট হয়ে গেছে, ভিডিওগুলো নেবো আর এখন এডিটও করবো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের জামা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা এই যে জামা পরে এসেছিলাম যে একটা অন্য ভিডিও শুট করবো, কিন্তু আমাদের শুট করতে হলো একটা অন্য ভিডিও। দেখতে পাচ্ছ ওয়েদারটা কিরকম বিচ্ছিরি, একদম মানে মেঘলা মেঘলা হয়ে আছে, ডিসকাস্টিং। আর শুধু টিপ টিপ করেছি বিকজ শুটের জন্য।
যাই হোক গাইস, তো চলো এখন বাড়ি যাবো। বাড়ি আসতে আসতে প্রায় 4টেই বেজে গেছিল, আর আমি এসে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে সন্ধে হয়ে গেছে আমি ঠিক বুঝতেও পারিনি। বাইরে এতটাই বৃষ্টি পড়ছিল আর এতটাই অন্ধকার হয়েছিল। চলো তোমাদেরকে বাইরেটা দেখাই কিরকম। তো দেখো এখনো মেঘ মেঘ করে আছে আকাশটা। এখন আমি হাত মুখ ধুয়ে সন্ধে পুজো দিতে যাবো। তো আমি তো এখন সন্ধে পুজো দিয়ে নিচ্ছি। এমন নয় যে বাড়িতে শুধু আমি একাই সন্ধে পুজো দিই, আমার মা দেয় বা আমার বোন দেয়। তো যাই হোক, আজকে আমি দিয়ে নিচ্ছিলাম। তো সন্ধ্যের সময় ভাবলাম একটু চিকেন পকোড়া বানাই, তাই রিদমকে ডেকে নিয়েছিলাম। আর রিদম এরকম হাসছে কেন বলো তো? আমি ওকে দিয়ে কাজগুলো করাচ্ছি তাই। তো যাই হোক, এখানে আমি ওকে বলছি একটুখানি দূরে সর, নাই তোকে দেখা যাচ্ছে না ঠিক করে ক্যামেরায়। এখন এখানে বানাবো হচ্ছে চিকেন পকোড়া, যার জন্য ওকে বললাম তুই পেঁয়াজটা খুব সুন্দর কুচাতে পারিস, তাই তুই পেঁয়াজটা কুচা। আর ওই দিক থেকে আমার মা চলে এসেছে, তাই আমি একটু ওর মাকে দেখিয়ে দিলাম। আর আমি ওকে বলছিলাম যে আজকের চিকেন পকোড়াটা কিন্তু তুই বানাবি, আমি তোর হাতের চিকেন পকোড়া খাবো। আর আমি এখানে বলছিলাম যে রিদম কিন্তু খুব সুন্দর চিকেন পকোড়া বানাতে পারে, তোমরা কে কে খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো। আর বলছিলাম তুই ভিডিওতে এসে বল যে তুই কিভাবে আজকে চিকেন পকোড়াটা বানাতে চলেছিস, সবার সাথে তোর রেসিপিটা শেয়ার কর। তো ও কিছুতেই বলছে না, ক্যামেরার দিকে তাকাচ্ছেই না, ওর পেঁয়াজ কুচাতেই ব্যস্ত। যাই হোক, ও তো আর বলছে না। তো চলো আমি বলে দিই চিকেন পকোড়াটাও কিভাবে বানাচ্ছে। এখানে চিকেনগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছে আর অনেকটা লঙ্কা কুচিয়ে নিয়েছে, সাথে পেঁয়াজ। এবার ওর সাথে একটু লবণ, একটুখানি হলুদ আর একটুখানি চাট মশলা, আর সাথে একটুখানি লঙ্কার গুঁড়ি। আর কেননা আমরা স্পাইসি খেতে ভীষণ পছন্দ করি, তো এইগুলো দিয়ে ভালোভাবে ওটাকে মাখিয়ে এখন চিকেন পকোড়াগুলো ভাজছে। তো ওর হাতের রান্না, ওর কাছ থেকে শুনি আজকে কেমন হয়েছে। कैसा ভাইয়া হাতে অলরেডি বানাচ্ছে, বাসন ভাত দিয়ে খাচ্ছে। আমি তো বড়িয়া। যাই বলো না কেন, সত্যি কিন্তু আজকে চিকেন পকোড়াটা ভীষণ সুন্দর হয়েছিল, আর এত সুন্দর স্পাইসি হয়েছিল, তার সাথে সুন্দর ক্রিস্পিও হয়েছিল। তো আমরা বাড়ির সবাই মিলে তো খেয়ে নিলাম। তারপরে মা বানিয়েছিল রাত্রেবেলার ডিনারের জন্য লুচি আর চিকেন কষা, যেটা খেতে খুবই দুর্দান্ত আর অসাধারণ হয়েছিল। আর তার সাথে কিন্তু পেট ঠান্ডা করার জন্য থামস আপ ছিল। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে, কারণ এখন বাজে রাত 11টা, আর এখন আমরা ঘুমাবো। আর রিদমের বাড়ি চলে গেছে। তো তোমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।